গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। সকালের ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, এখানে সেই আবার কাঁঠাল আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই আমায় আবার দিয়ে গেছে জেঠিমা। তো ওই যে কাঁঠাল দিয়েই আমি আজকে সকালের ব্রেকফাস্টটা করছি, মুড়ি দিয়ে। মুড়ি আর কাঁঠাল খেতে আমার তো বেশ ভালো লাগে। তো এবারে খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আজকে আছে অনেকগুলো বাইরে কাজ, মানে তাড়াতাড়ি রান্না খাওয়া করে নিয়ে বেরিয়ে পড়বো বাইরের কিছু কাজ নিয়ে। কারণ এই যে সকাল থেকে রোদটা দিয়েছে, তার মানেই কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টি আসার একটা ভারী সম্ভাবনা থেকেই থাকে। সকাল থেকে যে পরিমাণে গরম, সে তো আর বলার মতো না, কি ভীষণ গরম পড়েছে। তো তাই সকাল থেকে তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ বিকেল হয়ে গেলে আবার মেঘ বৃষ্টি, মানে সব কাজ কিন্তু শেষ হয়ে যায়। 2টো 2:30 3টে থেকে যেভাবে মেঘ ধরে, তাতে করে আর বিকেলের সময়টাতে কোনো কাজ বাইরে রাখা যায় না। প্রচুর পরিমাণে বৃষ্টি আসার সম্ভাবনা থেকেই থাকে, প্রায় দিন তো এরকমই চলছে। তো চলো, রান্না বান্না করে নিয়েছি, মাকে খেতে দিয়ে দিয়েছি। করেছি মাছের ঝাল আর শাক ভাজা, আর বেশি কিছু সেরকম করিনি। আর আমার জন্য করেছি এখানে এই যে মাছ আর মাছের ডিম একসাথেই কিন্তু বাটিতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এইরকমই করি। আর ভাইয়ের দুপুরের খাবারের জন্য বানিয়ে দিয়েছি চাউমিন। বাড়িতে কিছু ছিল না, তাই আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়েই একটা চাউমিন করে নিয়েছি। কি করব, এটাই সস দিয়ে খেয়ে নেবে, কারণ বাড়িতে কোনো সবজি বা আদার্স কিছুই নেই। তো দেখো, এখানে আমি সস টস দিয়ে কিন্তু একদম রেডি করে দিয়েছি। আর আলুটা ভেজে নেওয়ার পরে চাউমিনটা দিয়ে সেটা ভাজা ভাজা করে নেওয়ার পরে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটুখানি নাড়ানাড়ি করেছি গ্যাসটা বন্ধ করে। তারপরে ওপর থেকে সসটা ছড়িয়ে কিন্তু আমি রেখে দেবো, ও এরপরে এসে খেয়ে নেবে। এবারে দেখো আমি কি করেছি, এই যে আমি কিন্তু এইভাবে একটু রান্না খেতেই ভালোবাসি। তো সেই জন্য নিজের মতো এরকম করে নিয়েছি মাছ আর মাছের ডিম। আর এটা হচ্ছে আগের দিনের সবজি ছিল, সেটা যেটা কাঁঠাল বীজ টিজ দিয়ে করা হয়েছিল, সেই সবজিটা। এবার খেতে বসে যাই, খিদেটাও খুব পেয়েছে, আর বেরোতে যেহেতু হবে, যেহেতু তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো। খেয়ে নিয়ে আধা ঘন্টা পরে বেরোবো, খেয়ে না খেয়ে সাথে সাথে বেশি হাঁটা যায় না। তো দেখো, এখানে আমি খাবার নিয়ে নিয়েছি। আমার মাছের রেসিপি কিন্তু একটু অন্যরকম হয়, যেটা বাড়ির লোকের অতটা পছন্দ হয় না। আমি একটু কাঁচা মাছ মানে এইরকম বাটিতে বসিয়ে খেতেই বেশি ভালোবাসি। একদিন তোমাদের এই রেসিপিটা করে দেখাবো কতটা টেস্টি হয়। তো দেখো, বাইরে যেহেতু মানে রোদ প্রচুর রয়েছে, কিন্তু যদি বৃষ্টি চলে আসে, সেই জন্য সমস্ত জামা কাপড় সব কিছু তুলে দিয়েই যাব, কারণ আবার ভিজে টিজে যাবে। আসতে আমার বিকেল হয়ে যাবে, এখন দুপুর পুরো, মানে দুপুর এখন প্রায় 1টার এরকম বাজে। তো জামা কাপড়গুলো আমি সব তুলে নিচ্ছি, আর এখানে এগুলো ভেজাগুলো ভাবলাম একটু থাক। তো দেখো, বেরিয়ে পড়েছি মা আর আমি। তো চলো, এরপর টোটো নিয়ে নিই, টোটো নিয়ে তারপরে কোথায় যাব কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি এখানে টোটো নিয়ে নিয়েছি, এরপর বেরিয়ে পড়েছি। কিছু অফিসিয়াল কাজ আছে, যেগুলো মা আর আমি দুজনে মিলেই করব। তো সেই জন্য সেই অফিসিয়াল কাজগুলো নিয়ে দুপুরবেলায় বেরিয়ে গেছি। এখনও লাঞ্চ আওয়ার্স নয়, তো সেহেতু কিছুটা কাজ এগিয়ে যাবে। লাঞ্চ আওয়ার্স ওটা তো আবার 30 মিনিট টাইম থাকবে না, তখন অসুবিধা হবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে, যদি কাজগুলো না হয় তাহলে একটু ওয়েট করতে হবে, কারণ নিজেরা যদি স্নান খাওয়া দাওয়া করে বেরোই তাহলে তো একটু দেরি হবেই। তো সেই রকমই হয়েছে, আর কি করা যাবে। আর প্রচুর আজকে রোদ আর গরম, মানে এত পরিমাণে গরম না, সে আর বলার ভাষা নেই। আর রোদটাও কিন্তু রয়েছিল। তো এখন জানি না, মেঘ মানে হালকা হালকা মনে হচ্ছে এরকম, বৃষ্টি কতটা আসবে কি হবে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তো চলো কাজে যাই। আর আর কিছু একটা প্ল্যান মাথার মধ্যে রেখেছি, এবারে জানি না সেটা ঠিক হবে করা কি হবে না, সেটা পরে শেয়ার করছি। তোমাদের সাথে সবটাই শেয়ার করি, তোমরা দেখলে সবই বুঝতে পারবে। আর ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও বানাতে। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, বলো। তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের ভালোবাসা না পেলে কি ভালো লাগে? তো দেখো, ওখানে কাজ বাজ সব কিছু সেরে চলে এসেছি পেয়ারা নেব। আর মেঘটা দেখো, এখন বিকেল বেলা, আর কি ঘন করে কালো মেঘ এসছে, প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে। এখানে মা পেয়ারা নিচ্ছে, আমি মাকে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি করে নিয়ে নাও, নিয়ে চলো, কারণ রাস্তার মধ্যে যদি হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কোথায় দাঁড়াবো? আর এই দোকানের সামনে কোথাও দাঁড়ালে তো ভিজেই যাব, তাই না? তো সেই জন্য তাড়াতাড়ি করে পেয়ারা নিয়ে চলে এসেছিলাম
এখানে গয়না দোকানে। অনেক দিন ধরে টাপ কেনার ইচ্ছে ছিল কানের, তো সেই জন্যই এসছি দে জুয়েলারিতে। আমাদের এখানে এলআইসির কালেক্ট্রি মোড়ে, এলআইসি না কালেক্ট্রি মোড়ে দে জুয়েলারি। তো এই দে জুয়েলারিটা মোটামুটি মেদিনীপুরের অনেকেই চেনে না তা না। এখান থেকে আমি রূপোর একটা ইয়াররিং নিয়েছি, আর সোনার একটা ইয়াররিং নিয়েছি, আর একটা আংটি নিয়েছি। তো জানি না কেমন হবে। আর বৃষ্টিটা দেখো কীরকম, প্রচুর দোকানে ঢুকে গিয়েছিলাম বলে বেঁচে গেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, টানা 2 ঘন্টা ধরে এইরকম বৃষ্টি। এবারে কতক্ষণ দোকানে দাঁড়িয়ে থাকবো, কেনাকাটা করে নিয়েও দোকানে দাঁড়িয়েছিলাম। আর তোমাদের বললাম না যে একটা প্ল্যান করেছিলাম, জানি না ঠিক হবে না ভুল হবে। তো এই কেনার প্ল্যানটাই মাথার মধ্যে ঘুরছিল অনেক দিন ধরেই, কিনবো করে। আজকে যখন মেঘটা এত বেশি এলো, তো দোকানে ভাবলাম যে ওই দোকানেই চলে যাই, আর কেনাকাটা করতে করতে হয়তো বৃষ্টিটা থেমে যাবে, তখন বাড়ি চলে যাব। কিন্তু বৃষ্টি থামেনি, ওই অবস্থাতেই টোটো করে বাড়ি আসি। পুরো ভিজে গিয়েছিলাম, এসে চেঞ্জ করে রাতের লঙ্কাগুলো পচে যাচ্ছিল, তাই বোঁটাগুলো ছাড়িয়ে এভাবে পলিথিনের মধ্যে বেঁধে ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। তারপরে খাওয়া দাওয়া সব কিছু করে নিয়ে বসেছি আলমারি গোছাতে, কারণ আলমারির জামা কাপড়গুলো না গোছালে হবে না। জামা কাপড়গুলো সব নিয়ে বসে পড়েছি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আলমারি গুছিয়ে তবেই ঘুমোতে চলে যাব, আর তোমাদের সাথে কথা হবে না। তাই তোমাদের গুড নাইট বলে আজকের দিনটা শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য